নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার তরফ থেকে। আমার সমস্ত বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে তো খুব একটা শুভ দিন, শুভ নববর্ষ, আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় আজকে একটা দিন, শুভ নববর্ষ। তো যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব ঈশ্বর সবাইকে সুস্থ রাখুন। এখন সুস্থ থাকাটা অনেকটাই একটা কি বলবো, খুব কঠিন ব্যাপার। এখন কম বেশি সবাই অসুস্থ থাকে। সুস্থ থাকাটা খুবই একটা ঈশ্বরের আশীর্বাদ। তো যাই হোক, ঈশ্বরের কাছে এটাই চাইবো, ঈশ্বর সবাইকে সুস্থ রাখবেন, সবাইকে ভালো রাখবেন, সবাই বিপদ হইতে সবাইকে রক্ষা করবেন। তো ঈশ্বরের নাম নিয়ে সকালবেলা উঠেই আমি ঘুম থেকে উঠেই সবাইকে জানাই গুড মর্নিং। আর ঘুম থেকে উঠেই সবার ফার্স্টে আমি ঠাকুর পুজো করলাম। তো ঠাকুরকে সেবা দিয়েই আজকের দিনটা শুরু করলাম, যেহেতু আজকে বছরের প্রথম দিন, শুভ নববর্ষ। তো যাই হোক, খুব ভালো লাগছে, আজকে একটা বিশেষ দিন। আর আমি চাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের দিনটা সবাই খুব খুব মজা করুন। আর আজকে তো সবার বাড়িতেই একটু ভালো মন্দ রান্নাবান্না আছে, তো আমিও করব। বাড়িতে একটু খাসির মাংস আনা হয়েছে, তো আজকে কি কি রান্না করব আপনাদের সাথে একটু শেয়ার করব। আর যেহেতু আজকে নববর্ষ বলে আমি কালকে রাতে একটু দই পেতেছিলাম, মিষ্টি দই। তো আপনাদের সাথে শেয়ার করব আমার দইটা কেমন বসেছে, কেমন হয়েছে, আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সারা দিন কি কি করব না করব, কি রান্না করব, কি খাওয়া দাওয়া হচ্ছে, কি করব না করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে দেখুন আমি কিন্তু নতুন শাড়ি পরেছি, এই যে। তো আমাকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি নতুন শাড়ি পরেছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মামামের জন্য এই যে এই গেঞ্জি প্যান্টটা নিয়েছি, স্নান করে উঠে পরবে, পরে আপনাদেরকে দেখাবে। আর নিয়েছি আমার কাকিমার জন্য, আমার বাড়িতে যে কাকিমাটা থাকেন, আমার সব কাজ করেন, আমাকে ভালোবাসেন, আমার খেয়াল রাখেন, আমার পুরো পরিবারকে খেয়াল রাখেন। তো তার জন্য একটা ছোট্ট গিফট, সেটা হচ্ছে একটা নাইটি। উনি আমার বাড়িতে এসে নাইটি পরে কাজ করে। তো কারোর জন্য নিই আর না নিই, খুব ইচ্ছা করলো মন থেকে যে ওনাকে একটা কিছু দিই। একটা কিছু দিই বলতে একটা নাইটি কিনে দিই, কারণ উনি নাইটি পরে কাজ করতে বেশি ভালোবাসেন আর কমফোর্টেবল হয় আর কি। তো তাই জন্য কাকিমার জন্য একটা নাইটি কিনেছি। তো নাইটিটাও দেখাচ্ছি আপনাদের। তো এই যে কাকিমার নাইটি, তো নাইটিটা একটু আপনাদেরকে খুলে দেখাই। নাইটিটা কাকিমা নিজেই পছন্দ করে নিয়েছেন। এই যে আমি নিয়ে এসেছিলাম 5-6টা নাইটি নিয়ে এসেছিলাম। তো ওনার যেটা পছন্দ হয়েছে উনি সেটাই পছন্দ করে নিয়েছেন। তো এইটা ওনার পছন্দ হয়েছে, কাকিমাকে পরলে খুব খুব ভালো লাগবে। আর নাইটিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সত্যি বলছি, আমি মন থেকে খুব খুশি হয়েছি যে ওনাকে ছোট্ট একটা উপহার এটা দিতে পেরেছি আমি। কারণ উনি যেখান থেকে এসেছেন আমার বাড়িতে, সেখান থেকে উনি ভীষণ ভালো একটা মনের মানুষ। আর উনি আমাকে ভীষণ ভালোবাসেন, আমার পুরো পরিবারকে ভীষণ ভালোবাসে। আর আমার পুরো পরিবারকে উনি একদম নিজে হাতে গুছিয়ে যত্ন করে রেখে দিয়েছে। আর আমাকে ভীষণ ভালোবাসে, একদম আমার মায়ের মতো আমাকে ভালোবাসে। তো আমি সত্যি খুব খুশি যে আজকে শুভ নববর্ষের দিন ওনাকে নাইটিটা দিতে পেরে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাকিমা একদমই ক্যামেরার সামনে আসতে চান না। আমি যখনই ক্যামেরা ধরি তখনই কাকিমা মুখটা লুকিয়ে নেয়, উনি খুব লজ্জা পান, যেহেতু একটু আগের মানুষ। তো উনি ক্যামেরার সামনে মোটে আসতে চায় না। তো যদি কোনোদিন আসে আমি আপনাদের সাথে শেয়ার করবো, দেখি আজকে আনতে পারি কিনা, একটু দেখাতে পারি কিনা। তো যাই হোক, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে আমি দইটা বসিয়েছি, তো কিভাবে কেমন বসেছে একটু দেখুন। এই যে আমি দইটা জাস্ট তুলে নিয়ে আসলাম, তো দেখুন কি সুন্দর বসেছে, দেখুন একদম টাইট হয়ে বসে আছে। তো হ্যাঁ, এটা মিষ্টি দই, আজকে পয়লা বৈশাখ বলে আমি একটু দইটা কালকে রাতে পেতে রেখেছিলাম। এর মধ্যে গরুর দুধও আছে, প্যাকেট দুধ আছে, আবার গুঁড়ো দুধও আছে।
তো সব কিছু দিয়ে মিষ্টি দিয়ে খুব সুন্দর করে জ্বালিয়ে আমি দইটা পেতেছি। তো দেখুন ঠাকুরের ইচ্ছায় দইটা খুব সুন্দর বসেছে, একদম টাইট হয়ে বসে আছে। তো পয়লা বৈশাখে সবাই একটু মিষ্টি, সবাই একটু দই খাবো আর সবাই একটু মিষ্টি মুখ করবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাই হোক, ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকে সারাদিন কি করব না করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর দইটা কেমন বসেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই যে আমাদের খাসির মাংস চলে এসেছে। তো দেখুন আমার কাকিমা নিজে হাতে কিনে নিয়ে এসছে, কি সুন্দর দেখে মাংস কিনে নিয়ে এসছে দেখুন। আর কাকিমাই কিন্তু রান্না করবে, আর আমার কাকিমা কিন্তু খুব সুন্দর রান্না করে। তো কিভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কিছু কিছু মানুষের খাওয়াও হয়ে গেছে, এখন পরিমাণে সব একটু কম হয়ে গেছে, আগের থেকে দেখাতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, দেখিয়ে দিচ্ছি আপনাদের কি আজকে হয়েছে রান্না। এখানে উচ্ছে ভাজা, তো বেশিরভাগ সব খাওয়া হয়ে গেছে, তাও এখনও আছে একটু করে। আর এখানে আছে একটু লাল শাক, আর তার মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে করেছিল। আজকে নাকি পয়লা বৈশাখের দিন শাক খেতে হয়, ডাল, তো তাই জন্য একটু শাক খাওয়া হচ্ছে, একটু তেতোও হয়েছে। এখানে শুধু উচ্ছে ভাজা, এটা লাল শাক চিংড়ি মাছ দিয়ে। আর এখানে হয়েছে আলু ভাজা, এটা হচ্ছে আলু ভাজা। আর এখানে আছে মুসুরির ডাল, এই যে এটা হচ্ছে মুসুরির ডাল। আর হচ্ছে এই যে খাসির মাংস। খাসির মাংসটা এখন কম হয়ে গেছে, অনেক মানুষ খেয়ে নিয়েছে, এখন একটু কম হয়ে গেছে। তো এই যে দেখুন কি সুন্দর খাসির মাংস আজকে আমার কাকিমা নিয়ে এসছে মাংস কিনে, খুব সুন্দর মাংস কিনে নিয়ে এসছে আজকে। তো মাংসটা টেস্টও হয়েছে, কাকিমাই রান্না করেছে, তো খুব সুন্দর টেস্ট হয়েছে আজকে মাংসর, আর মাংসটাও খুব ভালো। তো যাই হোক, এদিকে খাসির মাংস হয়েছে। আর এখানে আছে এই যে আমের চাটনি। ও কাকিমা, ওই দইটা বের করো তো কাকিমা, দইয়ের হাঁড়িটা। এখানে আছে আমের চাটনি, আর সাথে আছে আমার বাড়ির পাতা দই। তো দইটা এক্ষুনি জাস্ট ঢুকিয়ে দিয়েছি, আমি দেখাচ্ছি। দাও বের করো, সবার খাওয়া হয়ে গেছে আর অল্পই আছে, দাও এখানে রাখো। এই যে এই যে আমার সেই বাড়িতে পেতেছি, এত সুন্দর দইটা বসেছে, মানে সত্যি, আর টেস্টিও হয়েছে সেরকম। সবাই খেয়েছে, বাড়িতে সবাই খেয়েছে, আর সবাই খেয়ে খুব ভালো বলেছে, বলেছে একদম দোকানের মতো হয়েছে, তাই তো কাকিমা? হ্যাঁ, আমার কাকিমা বলেছে। এদিকে তাকিয়ে বলো, আর তাকাবে না। তো যাই হোক, আমার কাকিমা যা করবে তাই করবে, ক্যামেরার পিছনে থেকে করবে, ক্যামেরার সামনে উনি মোটে আসবে না, এরকমই মানুষ উনি। খুব ভালো মানুষ, মানে কি বলবো, এখনকার যুগে এরকম মানুষ পাওয়া খুব মুশকিল। হ্যাঁ রাখো, এখনকার যুগে এরকম মানুষ পাওয়া খুব মুশকিল, আমি খুব লাকিলি পেয়ে গেছি। আমার খুব এরকম মানুষের একটা দরকার ছিল, যে আমার পরিবারটাকে বা আমার একটু খেয়াল রাখবে, কারণ আমার শরীরটা ভালো থাকে না, মাঝে মধ্যে আমি শরীরটা একটু খারাপ হয়। তো আমার এত বড় মানে ফ্যামিলিটাকে, যেহেতু আমি সংসারের মধ্যে একটাই মেয়ে, মানে একজনই আর কি মেয়ে, তো মানে দেখাশোনার একটা লোক খুব দরকার ছিল, আমি একা পেরে উঠছিলাম না। শরীরটা মাঝে মধ্যেই খুব খারাপ হয়ে যায়, তখন আমার শরীরটা ভালো লাগে না, তখন আমার বাড়িতে খুব অসুবিধা হয়ে যায়, রান্না বান্না সব কিছুই, ফ্যামিলিতে আর কেউ নেই করার মতো। তো বলে না ভগবান ঠিক মানে আছেন, ঠিক একজন না একজনকে পাঠিয়ে দেয়। তো সত্যি ভগবান আমাকে পাঠিয়ে দিয়েছে আমার কাকিমাকে আমার কাছে। উনি আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে মামনি বলে ডাকে, এই ডাকটা শুনতে আমার খুব ভালো লাগে। আর আমার ছেলেদের, আমার বরকে, আমার পুরো সংসারকে উনি সুন্দর করে মানে গুছিয়ে গাছিয়ে রেখেছেন। আর সব সময় উনি খুব ভালো মানুষ। আমার সোনাকে, আমার ছোট ছেলেকে, আমার বরকে, সবাইকে খুব ভালোবাসে। তো যাই হোক, আমি অনেক লাকিলি পেয়ে গেছি ওনাকে। উনি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার কাকিমা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, না হলে আমারই অসুবিধা হয়ে যাবে। স্বার্থের জন্য বলছি না, ওইরকম মানুষ এখন পাওয়া খুবই
খুবই একটা লাকের ব্যাপার। তো আমার স্বার্থের জন্য না, সে কাকিমা আমার কাছে থাক আর না থাকুক, কাকিমা সবসময় ভালো থাকুক, এটাই চাইবো আমি ঈশ্বরের কাছে। কিন্তু আমি কাকিমাকে ক্যামেরার সামনে আনতে পারছি না, আপনাদেরকে দেখাতে পারছি না। উনি এত লজ্জা পায়, ক্যামেরার নাম শুনলেই উনি পালিয়ে চলে যায়। দেখুন মানে দূরে বসে বসে হাসতে, কিন্তু হ্যাঁ, কিন্তু সব কথা শুনবে, হাসবে, কিন্তু ক্যামেরার সামনে আসবে না। কিরম বদমাস দেখো, মুখ আর এদিকে ঘোরাবে না। দে তো ঠাম্মির মুখটা ঘুরিয়ে দিতে নুনু। বাবা পেট বলে খেয়েছি, ওই জায়গাতে পেট ভরে গেছে। আচ্ছা ঠিক আছে। এবার তো আমি কিভাবে এবার খেলতে পারবো? এবার বাবা ঘুরতে নিয়ে যাবে আমাদেরকে। পুরো রাত্রিবেলায় যাবো। রাত্রিবেলা না, পাগলি আগে আমাকে ওপরে প্র্যাকটিস করতে হবে। বলে বাবালে। তো যাই হোক, ওই যে আমার কাকিমা মানে সামনে একদম আসবে না। নাইটিটা পরলো না, নাইটিটা বলছো মা নাইটিটা এখন পরবো না, পরে পরবো। নাইটিটা এখন পরলে কাজ করতে গেলে নোংরা লেগে যাবে, পরে পরবো। কিরম লোক বলো। আমি যার জন্য নাইটিটা কিনে দিলাম সকাল থেকে পরে থাকবে বলে, নাইটিটা এখন পরবে না, পরে পরবে। এখন পরলে ওনার নাইটিটা নোংরা লেগে যাবে, তাই জন্য পরে পরবে। পরে স্নান করে উঠে নাইটিটা পরে তারপর ঠাকুর পুজো করবে। আমি বলছি ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। তো যাই হোক, এখন এই খাওয়া দাওয়া সবে কমপ্লিট হলো, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার একটু দেখি, ঘুরতে যাবে বলছে, ওর বাবা বলছে একটু বেরোবো, চলো ঘুরে আসি, আজকে পয়লা বৈশাখের দিন, এমনি একটু বাইকে করে ঘুরে আসবো। তো আবার দেখা হচ্ছে পরে, এখনকার মতো টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই পয়লা বৈশাখে রাত সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়লাম, একটু ঘুরে আসি রাস্তা দিয়ে বাইকে করে, দেখি কোথায় যায়, একটু ঘুরে আসি। তো চলুন সাথে থাকুন। ওইদিকে বাইক রেডি হয়ে গেছে, সায়নবাবু বসে গেছে, তো যাওয়া যাক। তো বন্ধুরা এই তখন বেরিয়েছিলাম, ঘুরে চলে আসলাম বাড়িতে। আর অনেক জায়গায় গেছি, একটু ঘুরেছি, আর কিছু কিছু জায়গায় আবার একটু যাওয়ার ছিল আজকে, যেহেতু পয়লা বৈশাখ। তো দু এক জায়গায় একটু যাওয়ার ছিল, যেতে বলেছিল, সবাই নিমন্ত্রণ করেছিল, তো সে একটু গিয়েছিলাম। তো সব কিছু আপনাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, অত কিছু তো দেখানো যায় না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখতে দেখতে তাও ভালোই রাত হয়ে গেছে, 9টা 9:30 বেজে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হবে আগামীকাল। আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।